ঈদের সিজনে কে কোথায় গিয়েছেন তা আমার জানা নেই, কিন্তু এবার ঈদে কিন্তু আমি মোটামুটি অনেক জায়গায় ঘোরাঘুরি করেছি। যেহেতু আমার ভাইয়া হচ্ছে দেশে ছিল, ভাইয়ের সাথেই ঘোরাঘুরি করতে পেরেছি আলহামদুলিল্লাহ। চকলেটগুলো দেখে কিন্তু অবশ্যই বুঝতে পারছেন যে আসলে আমরা অনেক বেশি মজা করেছি, এনজয় করেছি। তো কোথায় গেলাম চলেন না আপনাদের সাথে আজকে শেয়ার করি। গেলাম হচ্ছে লং ড্রাইভে নসুন্দি এলাকাটা হচ্ছে খুব বেশি সুন্দর ছিল। এটা কিন্তু নসুন্দির এরিয়াও না, আর একটু কাছে হবে। নাম আসলেই আমি ভুলে গেছি, কারণ হচ্ছে আমার এইভাবে লং ড্রাইভে কখনোই যাওয়া হয় নাই, তাও আবার ফ্যামিলির সাথে। তো এবার হচ্ছে ফ্যামিলির সাথে গিয়েছি, কারণ হচ্ছে আমার ভাইয়ের শ্বশুর বাড়ি ছিল এটা। তো সে হচ্ছে আমার যে ভাবি, সে হচ্ছে আমাদের এলাকার পাশেই থাকে, কিন্তু তার এইখানে হচ্ছে জন্মস্থান, তো সেই জন্য আমরা গিয়েছিলাম। তো জায়গাটা দেখতেই পারছেন খুবই সুন্দর এরিয়া, তো সেজন্য আমি জান্নাতে একটু মজা করছিলাম। তাদের বাসায় যাওয়ার পর কিন্তু আমরা সবাই অনেক বেশি অবাক হয়ে গিয়েছি, কারণ দেখেন তারা আমাদের জন্য কি রকম আয়োজনটা করেছিল। মানে তারা ভেবেছে যে আমরা অনেকজন যাব, আমরা সোনারগাঁয়ের মানুষ বলে কথা, তারা আসলে এটা ভেবেছিল। তো যাই হোক, যাওয়ার পরে কিন্তু তারা খুবই আদর আপ্যায়ন করলো আমাদের। আর এই যে ফুল গাছটা দেখেছেন তাদের বাসার পাশে, তো এই ফুল গাছটা আমার খুবই ভালো লেগেছিল। আর এই ফুলটা যখন আমাকে রোজ এনে দিছে আমার হাতে, আমি ভাবছি যে এটা আর্টিফিশিয়াল কোনো ফুল কিনা, মানে পুরো একদম আর্টিফিশিয়াল ফুলের মতো মনে হচ্ছিল। আর যার হাতে যায় সেই ভাবতেছে যে এটা আর্টিফিশিয়াল ফুল, কিন্তু খুবই সুন্দর ছিল। তারপর হচ্ছে আমরা খাওয়া দাওয়া করলাম, ওর হচ্ছে রোজকে খাইয়ে দিলাম, কারণ তাকে হচ্ছে খাইয়ে দিতে হয়, সে এতটা বড় হয়ে গেছে। তারপর রোজকে কিন্তু তার ঈদের ড্রেসটাই পরে নিয়ে আসছিলাম, কিন্তু সে হচ্ছে বেশিক্ষণ ড্রেসটা পরে থাকতে পারে না, তাই স্কিপ হয়েছে। তো যাই হোক, খাওয়া দাওয়া শেষ করে হচ্ছে আমরা একটু হাঁটাহাঁটির উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম তাদের এলাকাটা একটু ঘুরে দেখার জন্য। তো তাদের এলাকায় কিন্তু অনেক বেশি গাছপালা ছিল, এই যে বাঁশ গাছগুলো দেখতেছেন এগুলা প্রচুর ভরা ছিল। তো আমার কাছে ভালোই লাগছে, খারাপ না। আর এটা হচ্ছে তাদের নার্সারি, মানে তাদের অনেক বড় একটা নার্সারি আছে, এটা আমরা আগে থেকে জানতাম। তো সেটাই হচ্ছে দেখতে আমরা সবাই মিলে চলে আসছিলাম। তো এইখানে আমরা যখন আসার পর দেখি আমাদের আগেই হচ্ছে সবাই এসে বসে আছে। তো রোজ তো এটা দেখে খুবই খুশি হয়েছে। আর এইদিকে আকাশের অবস্থা তো দেখতেই পাচ্ছেন, আকাশটা হচ্ছে খুবই মেঘ জমেছিল আকাশে। আর হচ্ছে আমরা আসার সময় অনেক বেশি বৃষ্টি ছিল, বৃষ্টির কারণে কিন্তু অনেকেই ভিজে গেছিল, কিন্তু আমি আবার ভিজে নেই, আমি মাঝখানে সুন্দর মতো বসেছিলাম। আর রোজের কথা কি বলবো, সে প্রিন্সেসের মতো একটা ড্রেস পরে গাড়িতে উঠছিল, কিন্তু তাকে আমরা খুব সাবধানে রেখেছিলাম, আর সে হচ্ছে গাড়িতে উঠেই ঘুমে গেছিল। তো তার ঘুমানোর জন্য সে বেশি একটা টের পায় নাই। আর এই তো তাদের নার্সারিতে আসার পর আমার এত বেশি ভালো লেগেছিল গাছগুলা দেখে, কারণ ছোট থেকেই আমার ফুল গাছের প্রতি অনেক বেশি নেশা ছিল, যেটা হচ্ছে আমি আমার আম্মুর জন্য তৈরি করতে পারি নাই। আমার আম্মুর জন্য হচ্ছে আমি কখনোই ফুল গাছ লাগিয়ে শান্তি পাই না, কারণ আমার আম্মু আবার ফুল গাছ পছন্দ করতো না। ফুল গাছ লাগিয়ে যদি আমি স্কুলে যেতাম, স্কুল থেকে এসে দেখতাম যে একটা ফুল গাছও নাই, আমার আম্মু সবগুলো ফেলে দিছে তুলে। তো এরকম করতো আমার আম্মু। এখন পর্যন্ত আমার আম্মু ফুল গাছ পছন্দ করে না, এগুলো নাকি আমার আম্মুর আগাছা মনে হয়। আর যত ধরনের সবজি গাছ আছে, ফল গাছ আছে, এগুলো আবার আম্মুর খুবই পছন্দ, এবং আমাদের বাড়িতেও এগুলো প্রচুর ভরপুর আমার আম্মু লাগিয়ে রাখছে, পরিচর্যাও করে। তো যাই হোক, আমার পেছনে যে গাছটা দেখছেনই, তো এই ফুল গাছের আমি নামও জানি না, এই ফুলটার নামটাও জানি। ফুলের কালারটা কিন্তু খুবই জোস, একবারেই চেরি চেরি কালার, চেরি ফলের যে কালারটা হয় এক্স্যাক্টলি সেই কালারটাই। ওইদিকে হচ্ছে রোজকে দেখে মনে হচ্ছে জীবনে সে গাছ দেখে না। এই যে এইটা হচ্ছে আমাদের বিয়াই, মানে আমার ভাবির ছোট্ট একটা ভাই, সে হচ্ছে খুবই মজার মানুষ। তো তাকে নিয়ে আমরা হাসাহাসি করতেছিলাম। আর রোজকে দেখেন, সে হচ্ছে ওই দিকে এই দিকে দেখে দেখে বলতেছে যে তার এই গাছটা লাগবে, ওই গাছটা লাগবে। সে হচ্ছে সবগুলা গাছ থেকে, মানে যে যতগুলো চারা ছিল সবগুলা থেকে একটা একটা করে নিয়ে আসবে, সে বলতেছিল। আর এটা হচ্ছে তাদের পেঁপে বাগান, এই পেঁপে গাছগুলো থেকে একেবারে নিচ থেকে পেঁপে হয়, খুবই ভরপুর একটা বাগান, আর অনেক বড় একটা এরিয়া ছিল, আসলে দেখে শেষ করার মতো না। আর এমন কোনো গাছ নাই যে এই বাগানটায় নাই, মানে সব ধরনের গাছ, শসা গাছ থেকে শুরু করে পান গাছ থেকে শুরু করে খুবই ইউনিক ইউনিক গাছ, যেগুলো আমরা জীবনে দেখি নাই, যেগুলার নাম শুনছি বাট দেখি নাই, মানে খুবই ভরপুর একটা এরিয়া ছিল। গাছ থেকে শুরু করে সব ধরনের গাছে আছে। আর আমার হাতে যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে একটা গাছ, যেটা হচ্ছে গেট ফুল বলে, এটাতে অনেক বেশি ফুল হয়ে থাকে। আর আমার হচ্ছে নেশাই ফুল গাছের দিকে, আমার অন্য কোনো ফল বা সবজি গাছের দিকে আসলে কোনো নেশা নাই। আর এখানে হচ্ছে একটা মাঝারি সাইজের আম গাছ দেখেছিলাম, যেটা হচ্ছে আম সহ, যেটা হচ্ছে তারা সেল করার জন্য এখানে রাখছে, মানে এই এরিয়াতে যতগুলো গাছে আছে সবগুলোই হচ্ছে সেল করার জন্য। তাদের বাড়ির সামনে যেই গাছটা দেখিয়েছিলাম ফুলের, সেই ফুলের চারাটাও কিন্তু এইখানে আছে। আমার এই ফুলটা খুবই ভালো লেগেছে, কিন্তু ফুলের চারার যে সাইজটা ছিল সেটা অনেক বড়, আসলে বাসায় নিয়ে যাওয়ার মতো না। এই তো আমরা সবাই হচ্ছে আমরোজ খাচ্ছি, আমরোজ গাছ থেকে ইনস্ট্যান্ট পেড়ে, মানে সেই আমরোজের সাইজগুলো আরও বড় হয়।
আমরা যেটা পারছি সেটাই মোটামুটি বড় ছিল, কিন্তু এটা নাকি আরও সাইজে আরও বড় হয়, মানে খুবই ভালো লাগছে দেখে। আর এইগুলা হচ্ছে কাঠগোলাপ গাছ, যেটা আমার খুবই পছন্দের। আর আমরা কিছু গাছ নিয়েছি, পছন্দ থাকলেও কিন্তু এত দূর থেকে আসলে সব ধরনের গাছ নিয়ে যাওয়া পসিবল ছিল না, তো সেই জন্য হচ্ছে অল্প কিছু গাছই নিয়েছিলাম। এই তো আমার হাতে যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে লেমন গ্রাস, যেটা হচ্ছে আমাদের খুবই দরকারি এবং পছন্দের একটি গাছ। তো এই গাছটা হচ্ছে আমি নেওয়ার জন্য বলেছিলাম, কিন্তু আঙ্কেল হচ্ছে তুলতে পারেনি খুবই অল্প সময়ের মধ্যে, যেহেতু আমাদের আবার বাসায় রওনা দেওয়া লাগবে। তো আঙ্কেল আমাকে বলেছে যে পরে হচ্ছে উনি নিয়ে আসবে। তোমরা বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি। তো যেতে যেতে হচ্ছে একটা কাণ্ড ঘটে গেছে, সেটা হচ্ছে 2-3 কিলোমিটার যাওয়ার পরই কিন্তু একটা পার্ক দেখতে পাই, যেটার জন্য হচ্ছে আপু রিকোয়েস্ট করে হচ্ছে গাড়ি থামাইছে যাতে একটু রোজ খেলা করতে পারে, কারণ রোজ অনেক বেশি বোর ছিল। আমাদের কিন্তু 2টা গাড়ি ছিল, কিন্তু আপু বলে হচ্ছে আমাদের গাড়িটাই থামাইছে, কারণ হচ্ছে আমাদের গাড়িতেই বাচ্চারা ছিল। আর আপু হচ্ছে বাচ্চাদের সবাইকে অনেক বেশি ভালোবাসে, কিন্তু রোজকে একটু এক্সট্রা ভালোবাসে, সেটা হচ্ছে সত্যি কথা। তো সেজন্য হচ্ছে রোজকে একটু আনন্দ দিতে, তো বাচ্চাদের একটু আনন্দ দিতেই কিন্তু আপু হচ্ছে এত বড় একটা রিস্ক নিছে, কারণ হচ্ছে আমাদের সন্ধ্যা হয়ে গিয়েছিল অলরেডি। আমার বাবাও হচ্ছে রাগ করতেছিল, কারণ হচ্ছে সন্ধ্যা হয়ে গিয়েছিল, সাথে বাচ্চা কাচ্চা। আমরা এখানে ছিলামই 10 থেকে 20 মিনিট। এই 20 মিনিট আমরা অনেক বেশি এনজয় করেছি আর অনেক বেশি ছবি তুলেছি, কারণ অল্প সময়ের মধ্যে। আর এই যে এই দুজন আগে গিয়ে দাঁড়ায় আছে যে তাদের ছবি তুলে দেওয়ার জন্য। তো যাই হোক, রোজ হচ্ছে কান্না করতেছিল, তার এতটুকুতে আসলে পোষায় নাই, সে আরো ঘুরতো, সেই জন্য হচ্ছে সে কান্না করতেছে। আমাদের বাসায় পৌঁছাতে অলমোস্ট রাত 9টা বেজে গিয়েছিল। তো এই ছিল আজকের ব্লগটি, অ্যান্ড থ্যাঙ্কস ফর ওয়াচিং সবাইকে। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই সবাই পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।